কড়াই বসানো হলো, চুলায় রান্না করলাম এই আজকে। আর কড়াই বসানো হলো, এবার কড়াইটা গরম হোক। ম্যাগনেট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেল। এবার লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জায়ফল সব কিছু দিয়ে এই যে তেজপাতা দিচ্ছি আর একটু জিরে দিলাম। এবার নেড়ে ছেড়ে আলু তো ভাজা হয়ে গেছে, মশলা আছে। এবার পেঁয়াজগুলো এবার টমেটো দিলাম, পেঁয়াজটা গলার জন্য একটু লবণ দিলাম, একটু হালকা হলুদ দিলাম। তেলটা একটু কম হয়েছে, তেলটা আর একটু লাগবে। আজকে একটু বেশি তেল না দিলে খাসির মাংস তো কোনো স্বাদ হবে না। আজকে একটা স্মরণীয় দিন, দেরি হয়ে গেল কারণ অনেক ব্যস্ত থাকি। মেয়ে ফোটা দিল তো, ওর সাথে একটুখানি যোগাযন্ত্র করা, মেয়েই করে দিত, কিন্তু যোগাযন্ত্র না করলেও তো হবে না, ছোটো বাচ্চা আছে। চিনিও দিয়ে দিই। তবে ম্যাগনেট করা মাংসটা এবার দিয়ে দেবো, তারপরে ধনে পাতা, গরম মশলা দিয়ে তার মধ্যে ম্যাগনেটের মাংসটা দেওয়া হচ্ছে। ম্যাগনেটের মাংসটা দেওয়া হচ্ছে। এবার একটু লাড়াচাড়া করি, কড়াইটা বন্ধ হয়ে গেছে। রাত্রে একটু অসুবিধা হবে, প্রেসার কুকারে একটু ছেড়ে প্রেসার কুকারে বসিয়ে। খাসির মাংস যেহেতু একটু মিট মশলা তো দিতেই হয়, তাহলে ভালো লাগবে না, সেন্টও বেরাবে না। ঠিক আছে, একটু লেড়ে চেড়ে প্রেসার কুকারে দেওয়া হবে, কেননা অনেক তেল বেরিয়ে যাবে, চর্বি থাকে তো, দেওয়া হলো। এবার প্রেসার কুকারে দেবো, সবটা সিটি পড়বে, তো হবে না। ঠিক আছে, আবার পরে যেতে দেবো সবাইকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, আমি একটাও সাবস্ক্রাইব পাচ্ছি না, আবার কেটেও নিচ্ছে, একটা দুটো পাচ্ছি, এটাও কেটে নিচ্ছে। ঠিক আছে, আবার পরে ভিডিওতে দেখা হবে।